নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছে। শ্রাবণী ফ্যামিলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে রবিবারে একটা দিনে ভাবলাম একটা ছোট্ট করে ভিডিও আপনাদের সাথে একটু শেয়ার করা হোক। সকালে উঠে গেছি, অনেকক্ষণ হয়ে গেছে। সকালে আরেক কাজগুলো সেরে নিয়েছি। তাহলে একটু বেলকনিতে আসি, একটু গাছপালাটাকে না দেখলে একটু মনে শান্তি হয় না, একটু দেখলে একটু ভালো লাগে। একটু গাছগুলো হাতাচ্ছি। এখন বেশ টগর ফুল, আগে একটা করে ফুল দিত, এখন দেখি ভালো 4-5টা ফুল হয়ে যায়। দেখ, এই যে আমার ছোটো ম্যাডাম এখনও ঘুমাচ্ছে, উঠাচ্ছে তো উঠেই না। যা উঠে এখন এসেছে, সোফায় বসে আছে। চার জলটা বসিয়ে রেখেছিলাম, তো দেখি এসে ফুটে গেছে। দাঁড়া একটু চাটা করে নিই ঝটপট করে, ওর বাবা বেরোবে বাজারের জন্য। চা না দিলে তো ওনার তো ঘুমে ভাঙবে না। দাঁড়া, চাটা হয়ে গেছে, একটুখানি অপেক্ষা করো, আমি আসছি চাটা নিয়ে। আমার তো আবার মা খায় র চা, আমাদের দুজনের থাকে দুধ চা। আজকে আমি চাটা খাবো না, আমার সকালের ওষুধ আছে, তো চাটা এখন খাবো না। বাবা যখন বাজার থেকে ফিরে যাবে তখন আবার চা খাবো। এই দেখো এখনো ওঠেনি, সেই বললাম না এসে সোফায় বসে ঢুলছে। ওটার নাম থাকে না, রবিবার শনিবার বলো, ও তো ঘুম। আমার টিয়া পাখিগুলো, আমার ছোট ছোট ছানাগুলো এখন ঘুম দিয়ে উঠে গেছে। ছোট মেয়ে বড় ছানা আমার উঠিনি এখনো। চলো ঘরটা একটু গুছিয়ে নিই, বাবা একটু বেরিয়ে যাক, তারপরে আমি ঘরটা বিছানা করবো। এই বাজার যাওয়া একটা রবিবারের যুদ্ধ, বাজারে যাওয়ার জন্য বাবা এসেছি আমাদের ছোট জানলার কাছে। আমাদের এটা মাস্টার বেডরুমের জানলা। এটার মধ্যে জানেন, আমরা যখন দীঘায় গেছিলাম তখন বেশ এসে একটা ছোট ছোট পাখিগুলো জানি না পাখির নামগুলো বাসা বেঁধে রেখেছে। জানেন ছখানা না 7খানা ডিম হতে, একদম আঙুলের ছোট একটুখানি। আর দিয়েছে এমন জায়গা, মানে গাছে আর একটুও জল দেওয়া যাচ্ছে না, মানে দিতে গেলে পাখিগুলো ডিস্টার্ব হয়ে যাচ্ছে, জলে দিতে পারছে না। আর কি করবো, বিছানা গুছানো। সকালেই উঠে চট বাসন ধোয়া হয়ে গেছে। বাবা যখন বাইরে গেছে, আজকে এখন বৃষ্টি হয়নি, ভাবলাম একটু বাইরে জল দিয়ে দিই একটুখানি। একটু মানি প্ল্যান্ট আছে, আর একটু ওই পাম ট্রি আছে। জানেন আমি আমার তো হোম কিচেন চলে, মানে আমার তো সাউথ ইন্ডিয়ানের রান্না, তো নারকেল নিয়ে আসি। নারকেলে দিয়েও বেশ কটা নারকেল আগে ভালোই গাছ হয়ে যেত, আমি আমরা এটা লাগিয়ে দিই, দেখি হয় কিনা। দেখি দিব্যি পাতা একটা দুটো বেরিয়েই যাচ্ছে। আর এই ক্রিসমাস ট্রিটা তো বাবা খুব শখ করে নিয়ে এসছে। এর মধ্যে খুব সুন্দর একটা হলুদ মাইটের মতন ফুল হয়, জানেন, খুব সুন্দর লাগে। মানি প্ল্যান্টটা বেশ লম্বা হয়েছে। আমার ছোট ম্যাডাম চান হয়ে গেছে। আজকে ইডলি দেওয়া হয়েছে, ওনার চলবে না, সানডেতে ইডলি খাবো কেন। মাকে দিয়ে দিয়েছে খেতে, মা তো একটু ঝাল খায় না, তো চাটনিটা একটু স্পাইসি হয়ে যায়, সেই জন্যই চিনি নিয়ে খান। চলে এসছে বাজার দিয়ে। বাজারে একটু যাওয়ার সময় বলেছিল একটু শাক নিয়ে নেবো, বললো মোচা যদি পেলে মোচা নিয়ে। দেখি ভারী মোচাটা পেয়েই গেছে। সোমবার তো উপসে থাকবো, তো নিরামিষ চলবে বিপত্তারিণী পুজোর জন্য, সেই জন্য একটা বলে সোমবারে করবো। মাংস নিয়ে এসেছি, মাংস তো না, মানে উপরে কি বলবো চর্বির দলা রাখা আছে, বাবাকে মানে কিছু বলা যায় না। আমিও আছি ওরকমই। যখন আমি মাংসটা রান্না করেছি না, করে দিই ওই তেলটা অল্প দিই পেঁয়াজ ভাজার সময়, আর ওই মাংসটা দিচ্ছি চর্বিগুলো ছোটো 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 পিস করে ওই পেঁয়াজে দিয়ে দিই। পেঁয়াজে দিয়ে দিলে কী হয়, তেলের মাত্রাটা একটু কম লাগে, পরিমাণটা কম থাকলে একটু ঠিক আছে, মনে শান্তিতে থাকে, লাগে না ঠিক আছে একটু কমে তেলে রান্না করলাম।
চর্বি রয়েছিল অনেকটা। মাংস হয়ে গেছে ধোয়া। আর ওর বাবা নিয়ে এসছে একটু আর মাছ, সরি আমি আর না বোয়াল আমি জানি না, আমি আর বোয়াল একটু কনফিউজ হয়ে যায়, আপনারা দেখেই বুঝে নিন। মাছটা বেশ সুন্দর ছিল, বড় মাছ ছিল। মাছওয়ালা তো আমাদের এখানে পড়ছে, ও আবার একটু ভালো মাছ থাকলেই রেখে দেবে বাবা, বাবা জানে মাছের খুব বহুত বড় একটা, মানে যাই ভালো মাছ না থাকুক একটু রেখেই দেবে। তো এই অল্প পেটির দিকেটা রেখে দিয়েছিল, আর ফোন করেছে তো ওই একটুখানি নিয়ে এসছে। আর নিয়ে এসছে একটু চিংড়ি, একটু লাউ চিংড়ি করার জন্যে, তো এটা বানিয়ে রেখে দেবো। এই যে দেখো, এই বানাতে না বানাতে একটা অর্ডার ঢুকে গেছে এখানে। আমার বাবা বললো ঠিক আছে অর্ডারটা তুমি করো, আমি বাটাবাটিগুলো কেটে দিই। আমার বাটাবাটি কাটার একটা শর্ত, আমাকে একটা মাছ ভেজে দিতে হবে, তা একটা তো ভাজলে হবে না, তো বাপ বেটির জন্য একটু দুটো ভেজে দিয়েছে। এই যে আমার সব, এটা আমার কিচেনের জিনিস আছে, মানে হোম কিচেনের জিনিস, ফয়েল পাউচ আছে, আর পলি আছে, আর ছোলা বাদাম এইসব থাকে অনেকের জিনিস। আর এই যে মাংসটা বসিয়ে দিয়েছিলাম একদিকে, মাংসটা বেশ এখন মশলাটা দিয়েছে, এখন মশলা কষানো। মশলা কষাতে কষাতে বাইরে এসে দেখি এই ঝুমাঝুম বৃষ্টি নেমেছে, সব বৃষ্টি। তাহলে ভিডিওটা এই পর্যন্ত থাক, ভালো লাগলে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দেবে। আবার দেখা হবে একটা নতুন ব্লগে, ভালো থাকবে, সুস্থ থাকবে। পুরো বৃষ্টি ছিটার আসছে।